মানুষের ভাবনা বিশ্বের সবথেকে কঠিন ভাব। কখন কি হবার পরে এই মন কী ভাববে এটা বলা অসম্ভব। জীবনে আমাদের অনেক মানুষের সাথে দেখা হয়। তুমিও এমন অনেক মানুষের সাথে দেখা করেছো যারা নিজেকে অসফল মেনে নিয়েছে, নিরাশ হয়ে গেছে, যারা এটা স্বীকার করে নিয়েছে যে এই জীবনে তাকে দিয়ে কোনো কাজই হবে না, সে কোনো কিছু করতেই পারবে না, সে কোনো কাজের যোগ্যই না। আর এই চিন্তা অনেকবার আমাদের মনে হীন ভাবনা নিয়ে আসে। আমরা সর্বদা আমাদের উপরের শ্রেণীর ব্যক্তিদের দেখে ওদের জীবন বিশ্লেষণ করি, আর তারপর নিজেকে হীন ভেবে নিই। ওর কাছে এত সম্পত্তি আছে, ওর কাছে এত শক্তি আছে, আর আমার কাছে কিছুই নেই। আমি কত হীন ব্যক্তি, দুনিয়ার কাছে আমি কিছুই না। হয় না এরকম? কিন্তু এমনটা নয়, তোমার কাছেও অনেক কিছু আছে। পিছন ফিরে দেখো, এই পৃথিবীতে এমন কোনো কিছুই নেই যা যোগ্য নয়, এমন কোনো অক্ষর নেই যা কোনো মন্ত্রের ভাগ নয়, এমন কোনো জড়িবুটি নেই যা ঔষধ নয়, এমন কোনো বিষ নেই যা সময় আসলে অমৃত না হয়ে যায়। একইভাবে কোনো ব্যক্তিই অযোগ্য নয়, ওকে অযোগ্য বানায় ওর চিন্তাধারা। এজন্য নিজেকে জানো, জেনে যাবে যে তুমি কি। নিজের অন্তরাত্মাকে জাগাও, তুমি দেখতে পাবে যে দুনিয়ার ভীতি তৈরি হয়েছে আশা দিয়ে। সেই দুনিয়ায় নিরাশা, হতাশা আর হারের মতো কোনো শব্দের অস্তিত্বই নেই। যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি একটা রুটি পায়, তো ভালোই অন্যদের কাছে সেটা সামান্য হতে পারে, কিন্তু তার কাছে ওটাই অনেক কিছু। এজন্য যখনই মনে হীন ভাবনা জাগবে, আপনজনদের দিকে দেখো, ওদের দিকে তাকাও। তোমার বিশ্বাস হয়ে যাবে যে ভালোই তুমি এটা মানো যে দুনিয়ার কাছে তুমি কিছুই না, কিন্তু কিছু মানুষের কাছে তুমিই সম্পূর্ণ দুনিয়া। তো যা তোমার দুনিয়া, তাই নিয়ে খুশি থাকতে শেখো। মানুষের স্বভাব ভাবা, ভেবে নিশ্চিত হয়ে সিদ্ধান্ত নেওয়া, আর সিদ্ধান্ত নিয়ে এই দুনিয়াকে বদলানোর ভাবনার সাথে সামনে এগিয়ে যাওয়া, তাই না? তবে কি যে কেউ নিজের সিদ্ধান্তের পরিণাম পেতে সফল হয়? কেন কেবলমাত্র কিছু মানুষই এই দুনিয়াকে বদলাতে পারে, অন্যেরা কেন নয়? এর কারণ হলো ভয়। আর এটাই হলো সফল আর অসফল ব্যক্তির মধ্যে পার্থক্য। সফল তারা হয় যারা নিজের ভাবনা চিন্তা দিয়ে, নিজের সিদ্ধান্ত দিয়ে এই দুনিয়াকে বদলে দেয়। আর অসফল তারা হয় যারা এই দুনিয়ার ভয়ে নিজের ভাবনা চিন্তাকে, নিজের সিদ্ধান্তকে বদলে নেয়। এজন্য যদি দুনিয়াতে কিছু পরিবর্তন করতে চাও, তো নিজের লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য তোমার পথ বদলাও। নিজের চিন্তাধারা, নিজের সিদ্ধান্ত নয়। পরমাত্মার প্রতি শ্রদ্ধা রাখো, কিন্তু নিজের আত্মার ওপরও বিশ্বাস রাখো। কারণ এই পৃথিবীতে এমন কিছুই নেই যা তুমি করতে পারো না। প্রত্যেক পুরুষের মধ্যে নারায়ণ থাকে, আর প্রত্যেক নারীর মধ্যে লক্ষ্মী। তো চিনে নাও নিজের ভেতরের নারায়ণকে, আর বদলে দাও এই সময়ের চক্রকে। তো সংকট দূর করে শঙ্কর হয়ে যাও, আর তা না হলে এই পৃথিবী তোমার কাছে প্রচণ্ড ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। এজন্য চিনে নাও তোমার ভেতরের শক্তিকে, আর বিশ্বাস করো এই পৃথিবীতে তোমার চেয়ে অধিক শক্তিশালী আর কেউ নয়। জীবন বদলে যাবে তোমার। আর অন্ধবিশ্বাস নয়, আত্মবিশ্বাস রাখো, তোমার সমস্যাগুলো নিজে থেকেই দূর হয়ে যাবে। তোমাদেরকে মোটিভেট করার জন্য আমি আছি, কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্টস আমাকে মোটিভেট করে। প্রত্যেকে কমেন্টস করো, যদি বুঝতে না পারো কমেন্টসে কী লিখবে, তাহলে শুধু ইয়েস লেখো। ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আত্মবিশ্বাস রাখো।